উপকারী গাছের ছাল থাকে না, জানেন তো আপুরা? যার জন্য যত বেশি করবেন সেই আপনাকে তত বেশি অপবাদ দেবে, অবহেলা করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বেশ কিছুদিন ধরে বিরিয়ানি খেতে মন চাইলো, তার জন্য ভাবলাম একটু রান্না করি। আর আমার ছেলেটাও খুব পছন্দ করে, আপনাদের ভাইয়াও পছন্দ করে, কিন্তু অতটা না। তার জন্য আমি চলে আসলাম রান্না করতে। আর আমি মাংসগুলোকে আগে থেকে ভিজিয়ে নিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাংসগুলো আগে থেকে মাখিয়ে রাখলে হয় কি, মাংসগুলো অনেক নরম হয় এবং সিদ্ধটাও তাড়াতাড়ি হয় এবং মাংসগুলোর ভিতরে মশলাও অনেক ভালোভাবে ঢুকে। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, তারপরে এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে মাংসগুলোকে দিয়ে, এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, তারপরে জিরা বাটা, তারপরে দিয়ে দিলাম কিছুটা টক দই, আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, তারপরে মরিচের গুঁড়া এবং বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে লবণও দিয়ে দিছি। এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসের গায়ের পানিটুকু তেল বেরিয়ে আসার আগ পর্যন্ত এটাকে আমি কষিয়ে নিব। ভিডিওর শুরুতে যেটা বলছিলাম যে উপকারী গাছের ছাল থাকে না, আসলে আমি যাকে যে উপকার করেছি পরবর্তীতে দেখেছি সেই আমার নামে গীবত করেছে। যাই হোক, সেসব কথা আর না বলি। আসলে যে যতটুক করবে সে ততটুকুর ফল ভোগ করবে, এটা উপরওয়ালা থেকেই লেখা আছে। তারপর আমি ভেজে রেখেছিলাম যে আলুগুলো, ওগুলা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পোলাওর চাউল। আজকে বিরিয়ানিটা আমি পোলাওর চাল দিয়ে রান্না করব, তবে বাসমতি চাল দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয় খেতে। চালটাকে বেশ অনেকক্ষণ পরিমাণেই কষিয়ে নিব, তারপরে আমি পানি দিয়ে দিব। আর পানিটা পোলাও চাল যতটা তার থেকে ডাবল পানি দিব। পানিটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। পানি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব। পানিটা শুকিয়ে গেলে তারপরে একটা তাওয়া বসিয়ে তার উপরে এটা রেখে দিব দমে। তাওয়া না দিলে হয় কি, তলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাওয়া দিলে আর সেটা হয় না। তারপরে আমি কিছুক্ষণের জন্য ভাড়া দিয়ে রেখে দিয়েছিলাম ভারী জিনিস দিয়ে। এখন আমি ঢাকনা খুলে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর কিছু পাউডার মিল্ক আর ঘি দিয়ে দিছিলাম, অবশ্য সেটা স্কিপ হয়ে গেছে। এই খাবারটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ এবং আমার ফ্যামিলি মেম্বারদেরও পছন্দ। তারপর অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিছিলাম। এখন ঢাকনাটা খুলে জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।